আসসালামু আলাইকুম। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম। আজকে ঈদের তৃতীয় দিন আমরা পাটুরিয়ার দিকে যাচ্ছিলাম। আমাদের খুবই পরিচিত একটা জায়গায়, যেখানে এর আগেও আমরা অনেকবার গিয়েছিলাম। আমরা স্কুল লাইফ, কলেজ লাইফে এখানে প্রচণ্ড আড্ডা দিতাম একসাথে সবাই। তো আজকে আড্ডা দেওয়ার আমার সেই বন্ধুরা নাই, কিন্তু আমার প্রিয় একজন বন্ধু আমার সাথে আছে, যাকে নিয়ে আজকে এখানে আসা। এই বালুচরের এইখানে আগে নৌকা থাকতো অনেক, এখন ওই রকম নৌকা নাই, মানুষজনও কম। নদীর পাড়টা একটু ফাঁকা, তবে ওই পাশ দিয়ে কিছুটা মানুষ আছে। তো এই বালুর ভিতরে আপনারা চাইলে আসতে পারেন, জায়গাটা নিরিবিলি আছে, পরিবেশটা সুন্দর, খুবই সুন্দর সুন্দর গাছ আছে ছোটোখাটো, যেগুলো ন্যাচারালি এইখানে হয়েছে, কেউ আলাদাভাবে এইখানে ট্রি প্ল্যান্টেশন করে নাই। আসলে খারাপ লাগবে না, সবারই ভালো লাগবে। একদম পরন্ত বিকেলে, ঘাটের পরিবেশটাও ঠান্ডা, অনেকটা মরুভূমির মতোই দেখতে, কিন্তু মরুভূমি না এটা। তবে নতুন যারা আসবেন তাদের কাছে একটা মরুভূমির একটা ফিল পাবেন এইখানে। চারদিকের পরিবেশটাও সুন্দর। এইখানে যদি চান আপনি আপনার পরিবার নিয়ে ঘুরতে আসতে চাইলে আসতে পারেন। সামনে বিশাল পদ্মা নদী, পদ্মার একদম ফ্রেশ একটা বাতাস আপনারা এখানে ফিল পাবেন। অনেকটা আপনি চাইলে একটা ছোটোখাটো কক্সবাজারের একটা ফিল এখানে চলে আসবে। যদি কেউ আসতে চান তাদের পরিবার নিয়ে, এখানে অনেকেই আছে যারা পরিবার নিয়ে আসছে, ঘুরতেছে, আড্ডা দিচ্ছে। আপনারা চাইলেও আসতে পারেন আপনাদের মতো করে, ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ডস নিয়ে এখানে আড্ডা দিতে পারেন, সময় কাটাতে পারেন। তবে পরিবেশটা খুবই সুন্দর, খুবই নিরিবিলি, এবং আপনার সময়টা বোরিং লাগবে না, সময়টা কেটে যাবে খুব ভালোভাবেই। তবে এইখান আসার লোকেশনটা পাটুরিয়া ফেরিঘাটের আপনি 1 নাম্বার ফেরিঘাট, যেটা ওইখান থেকে আরেকটু, এটা আরিচা যাওয়ার একটা রাস্তা, খুব ইজি একটা লোকেশন। আপনি চাইলে অটো, বাইক, যে কোনো ওয়েতে এখানে আসতে। এটা পাটুরিয়া ফেরিঘাটের একদমই কাছাকাছি, যে কেউ চাইলে আসতে পারেন যে কোনো সময়। তবে বিকালের দিকে আসাটা সবচেয়ে ভালো, যেহেতু প্রচণ্ড গরম ওয়েদার এখন। বিকালের দিকে পরিবেশটাও ঠান্ডা থাকে, পর্যাপ্ত বাতাস আছে। আপনি চাইলে কিন্তু অনেকে আবার এইখানে গোসল করার মতো একটা ব্যবস্থা আছে। তো আজকে আমাদের এই পর্যন্ত ছিল ঘোরাঘুরি। সবাই ভালো থাকবেন। আসসালাম।